আজ মঙ্গলবার নভেম্বর ১৯ দৈনিক ইত্তেফাক। গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ। মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তারেক রহমান। আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। নতুন সংবিধান সংসদের মেয়াদ ৪ বছর করা হতে পারে। শেখ হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করাটা অবাস্তব। বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। ট্রাম্পের সঙ্গে অতীতে কথা হয়নি, তবে রিপাবলিকান দলেও বন্ধু আছে। জুলাই আগস্ট গণহত্যার মামলা। সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায়। ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঊর্ধ্বতন নেতৃত্বের দায় শেখ হাসিনার। চিফ প্রসিকিউটর। প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু আশাহত হয়েছি ফখরুল। রেল লাইন ও সড়ক অবরোধ, ট্রেনে হামলায় আহত ১৫। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পেয়ে অনশনে ১৪ শিক্ষার্থী। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। প্রশ্ন ফাঁস নিয়ে বৈঠক। ৩ বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি। ৪৪তম বিসিএস এর ভাইবা বাতিল, ৪৫তম লিখিত পরীক্ষা খাতা পুনর্মূল্যায়ন এবং ৪৬তম বিসিএস এর ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত। ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতির পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। শেষের পাতা। কর্তৃত্ববাদী শাসক ভিন্নমতের গোষ্ঠীকে দমন করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এটা বিপ্লবী সরকার, শুধু নির্বাচন দেয়াই কাজ নয়। নাহিদ ইসলাম। পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য। আসিফ মাহমুদ। পোশাক শ্রমিকদের আন্দোলন, উত্তপ্ত সাভার। আশুলিয়ার কারখানার অগ্নিসংযোগ। প্রতিষ্ঠান বন্ধ করা লক্ষ্য নয়, ব্যক্তির বিচার হবে। গভর্নর। অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে রিজভী। পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র, তবুও রপ্তানিতে তৃতীয় বাংলাদেশ। সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা অনিবার্য। টিআইবি। বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত। সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পৌঁছেছেন কাজল। পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তথ্য না রাখার সুপারিশ সংস্কার কমিশন।